আমি মনের মানুষ পেলাম কই, এইরকম ভাবে এই চাদরটা পেরেছি। চাদরটা যে এত বিউটিফুল, এই চাদরটা আমি নতুন পেয়েছি। এটা দেখতে খুব, এটা মনে হচ্ছে উল্টো পারছি, ফ্লাওয়ারটা এই সাইডে যাবে। আমার চাদর এটার সাথে পিলো কভার দিয়েছে, কিন্তু এখন পিলো কভারটা দরকার নেই, এরকম করে পিলো কভার গুলো জমে যাচ্ছে। এটা আমি কিছুদিন আগে ব্লগে দেখিয়েছিলাম। আর চাদরটা কিন্তু খুবই সুন্দর, পেরে নিয়ে দেখাচ্ছি। কাটো, মানে আমি ভাবতেই পারি না, অসম্ভব সুন্দর লাগছে। আর এটা সেই রকম বড় কিন্তু। তো এই চাদরটা এই সুন্দর লাগছে, আমার পছন্দ হয়ে গেছে। বালিশের কভারটা যদি পারি লাগাবো, নাহলে ছেড়ে দেবো। কিন্তু চাদরটা কিন্তু বিশাল বড়, আর বিশাল বড় চাদর ছাড়া মানে আমার ভালো লাগে না কোনো কিছু। তাই জন্য এই চাদরটা আজকে যেহেতু পছন্দ হয়েছে, আমি আজ বা কাল গিয়ে আমি সেম কালার আলাদা আমি আরো একটা নিয়ে আসবো। আর আমি পাবো নাকি জানি না, এত বড় চাদর, মানে এই দিক থেকে ওই দিকে পুরো ইন করে পুরো কভার হয়ে গেছে জায়গা। আর একটু বড় বড় চাদর সবারই ভালো লাগে। তো যাই হোক, এখন আমি এটা নিয়েছিলাম রিলায়েন্স ট্রেন্ডস, না গো জায়গাটার নাম ট্রেন্ডস, রিলায়েন্স ট্রেন্ডস থেকে, ট্রেন্ডস না কি মার্ট, রিলায়েন্স মার্ট। দেখো ট্রেন্ডস বলছি, তুমি বলছো হ্যাঁ, রিলায়েন্স মার্ট থেকে নিয়েছি। জিও কি বলে গো ওটা, ভুলে গেছি, স্মার্ট বাজার সরি, ওখান থেকে। যাই হোক, জিনিসটা খুব সুন্দর। আজকে নতুন চাদর পেরেছি, একটু কচুরি বানাবো, হিঙের কচুরি বানাবো। তাই জন্য মাই সমস্ত কিছু রেডি করে দিয়েছে, হিঙের কচুরি আর সাদা আলুর চচ্চড়ি। এই ছিল ওরচির আবদার। হবে না, ওই আমগুলোর ইয়ে বানাবে, টক ডাল বানাবো আর আচার বানিয়ে, এমনি চিনি দিয়ে আচার বানিয়ে দেবো। আর এই আমগুলোতে ওই তেল দেওয়া আচার গো, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, খোসা সদ্য না, খোসা সদ্য না, খোসা ছাড়িয়েই করবো, তুমি দেখো তো। বিভিন্ন রকমের আমের আচার হচ্ছে এখানে। এটা কাটা হয়েছে, এখানে আম সিদ্ধ হচ্ছে আম ডালের জন্য। আচ্ছা, এখানে কুচি কুচি করা হয়েছে, আমের আচার বানানো হবে। কিছু হয়নি, পড়া কর। ছেলেরা কোমর বেঁধে শাল কাটে বুড়ি ঠেলতে গিয়ে বলেছিল, মারো ঠেলো হাইও, মারো ঠেলো হাইও। বুড়ি এক পা ঘুরতে না ঘুরতে মাখনের কি অবস্থা হয়েছিল। হ্যাঁ, শালকাঠের গুড়ি একবার ঘুরতে না ঘুরতে মাখন নিজের গৌরব, গাম্ভীর্য এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিষ্ঠ হয়ে পড়েছিল। অর্চির পড়তে বসছে সেই সকালবেলা, ওকে বলা হয়েছিল যে তুই নিজের মতো পড়া করতে থাক, আমরা তোকে ঠিক পড়া ধরে নেব। তো আমি কাজ করতে করতে আমার একটু দেরি হচ্ছিল, তো বোন ছিল, বোনকে বললাম তুই একটু ধরে নে। আর ওর কাছে কমফোর্টেবলি মানে পড়াশোনাগুলো দিতে পছন্দ করে। আমার কাছে জানি না ভয় করে কিনা, কারণ কি আমি পড়ানোর সময় এনভায়রনমেন্টটা খুব একটা শাসনের রাখি না, আমি একটু নরম রাখি, যাতে ওর পড়া বলতে বা শুনতে অসুবিধা না হয়। কিন্তু ওর যা আবদার সেটা তো মেটাতেই হবে। তাই জন্য ওর জন্য আজকে ফ্রাইড রাইস বানিয়েছি। খুব একটা বেশি ভেজিটেবল ছিল না, ওই ক্যাপসিকাম, বিনস আর এই ড্রাই ফ্রুটস, এটাকে একটু ঘিয়ে ভেজে ঠেজে ওর জন্য বানিয়ে দিয়েছি। কিন্তু ওর আবদার চিনি কম দেবে, তারপরে খাবো। অর্চির ফ্রাইড রাইস হয়ে গেছে, ওর ফ্রাইড রাইসে চিনি একটু কম, তাই তো অর্চি? আর আমাদের জন্য নর্মাল ভাতও আছে, আবার ফ্রাইড রাইসও আছে। তো এখন ফ্রাইড রাইস, আর এখানে হয়েছে মশালা, যেটা মহান কাণ্ড করে খেলে এসছে। কিরে, আমি দেখলাম একটা জিনিস, কতক্ষণ খেললি? না বাবার হাঁটতে হাঁটতে দেরি হচ্ছে। হ্যাঁ, হাঁটতেই পারছি কেন? পিঠটা ঘোর ঘোর। দেখলাম বিকালবেলা খেলতে যাওয়ার পথে অর্চির আমি দেখলাম গাছে এই ফুলগুলো কি ভালো লাগছে, তাই কয়েকটা ফুল আমি মানে ক্যাপচার করে এনেছি। আর মা বাড়িতে বানাচ্ছে আচার, আমের আচার দুর্দান্ত বানিয়ে দিয়েছে। এখন আমার বেশ অনেক দিন খাওয়া হবে এই আচার। তোমাকে ভালো লাগছে? স্ট্রেট সুন্দর লাগছে। ভাইকে না গো, সত্যি ভালো লাগছে। কাউকে কিছু পাঠাবো? কাকে পাঠাবো? ভাইকে। না না, ভাইকে কেন পাঠাবো? ভাই কিছু বলে? মা না, কিচ্ছু বলে না। পাঠিয়ে দেখো না, কিচ্ছু পাঠিয়ে দেখবো? শুধু আমি কথা বলবো। কি বলবি? আমি বলবো, মানে মা তো দিদি পড়েছে বলে যেমন তাই, এটা কোনো কথা হলো? এখন আর ওইসব নেই, কেউ কিছুই বলে না। ব্লগটা আর বেশি বড় করছি না, এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে।